প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই। বিশ্লেষকরা বলছেন আসল লক্ষ্য তাদের ভারতকে নতুন করে চাপে ফেলা। আর যদি তারা সফল হয় তাহলে ভারতের উত্তর পূর্ব সীমান্ত, অসম, মণিপুর, ত্রিপুরার মতো সেনসিটিভ রাজ্যগুলো আবারও অস্থির হয়ে উঠতে পারে। প্রচলিত একটি প্রবাদ আছে যে চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। বাংলাদেশকে নিয়ে ভারতের অবস্থা হয়েছে ঠিক এমনই। বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা করা ভারত আজ নিচেই আতঙ্কের মুখে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে। গত 23 আগস্ট শনিবার দুদিনের সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি ইসহাকদার বাংলাদেশে আসেন। বাংলাদেশের সফরে এসে তিনি বলেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। তার এই বক্তব্যের পরে শুরু হয়ে গেছে পশ্চিমবাংলা মিডিয়ায় ভয়, আতঙ্ক ও ষড়যন্ত্রমূলক প্রচারণা। তারা বলছে বাংলাদেশ পাকিস্তান এক হয়ে নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা ও মণিপুর সহ অন্যান্য রাষ্ট্রগুলো অশান্ত করবে, এমনকি 7 সিস্টার ও দখল হয়ে যেতে পারে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। 13 বছর পর ঢাকায় যখন পা রাখলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাকদার, তখন থেকেই যেন বাংলাদেশের আকাশে ভেসে উঠল এক অদ্ভুত রকমের অস্বস্তি আর অনিশ্চয়তার ছায়া। কেন এ কথা বলছি? কারণ এই যে সফর, এই সফর তো নিছক সৌজন্য বা প্রতিবেশী সম্পর্ক জোরদারের জন্য এমনটা নয়। তাহলে এর পেছনে লুকিয়ে আছে বহুদিনের চাপা একটা খেলা, যাকে নতুন করে উস্কে দিচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। শেখ হাসিনার পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন থেকেই পাকিস্তানের দিকে একের পর এক দরজা খুলতে থেকেছে ঢাকা। চট্টগ্রাম বন্দরে পাক জাহাজ ভিড়ছে, করাচি ঢাকা সরাসরি ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হচ্ছে, ভিসার ক্ষেত্রে সহজ করে দেওয়া হচ্ছে সবটা। পাকিস্তানের নাগরিকরা বা পাকিস্তানি বংশোদ্ভূতরা যেন বিনা বাধায় বাংলাদেশে ঢুকে পড়তে পারে, সে ব্যবস্থাই তো করা হচ্ছে। আর এই সব কিছুতেই স্পষ্ট হয়ে উঠছে অতীতের তিক্ততা ভুলে বাংলাদেশ ইসলামাবাদের সঙ্গে নতুন করে এক বন্ধুত্ব গড়ে তুলতে চাইছে। আর এখানেই অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এটা কি কেবলমাত্র দুই দেশের সম্পর্ক মেরামত, নাকি এর আড়ালে পাকিস্তান তার পুরনো স্বপ্নকে আবারও জাগিয়ে তুলতে চাইছে, যেখানে বাংলাদেশকে হাতিয়ার করে ভারতকে অস্থির করার সুযোগ খুঁজে নেওয়া যায়? আর সেই কারণেই ইসহাকদার তার সফরে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একেবারে বসে একসঙ্গে 6টা সমঝোতা চুক্তি সই করেছেন এবং প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই। বিশ্লেষকরা বলছেন আসল লক্ষ্য তাদের ভারতকে নতুন করে চাপে ফেলা। আর যদি তারা সফল হয় তাহলে ভারতের উত্তর পূর্ব সীমান্ত, অসম, মণিপুর, ত্রিপুরার মতো সেনসিটিভ রাজ্যগুলো আবারও অস্থির হয়ে উঠতে পারে। ফলে এই পরিস্থিতিতে ভারতের উদ্বেগ স্বাভাবিক, কারণ ইতিহাস তো বারবার প্রমাণ করেছে ঢাকায় রাজনৈতিক পালাবদল মানেই দিল্লির কূটনীতির সামনে নতুন সংকটের জন্ম। বাংলাদেশ এখন উন্নয়নমুখী দেশ। আমাদের প্রধান উদ্দেশ্য অর্থনীতি, বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ। 7 সিস্টার্স দখল করা আমাদের প্রধান উদ্দেশ্য নয়, বরং এই ভয় দেখিয়ে ভারত নিজের ভেতরের সমস্যাগুলো ঢাকতে চাইছে। ভারত ভালো করেই জানে বাংলাদেশের সাথে পাকিস্তানের সামান্য সম্পর্ক মানে দিল্লির মাথা ব্যথার কারণ। তারা চায় বাংলাদেশ সবসময় ভারতের ছায়ায় থাকুক। আর যদি বাংলাদেশ বহুমুখী কূটনীতি করে চীন, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক বাড়ায়, তাহলে ভারত পাকিস্তান আতঙ্কিত হয়ে পড়বে। আমরা কারো দোসর না হয়ে জাতীয় স্বার্থ অনুযায়ী সম্পর্ক তৈরি করি, হোক সেটা পাকিস্তান, ভারত কিংবা চীন। সবার সঙ্গেই আমরা সম্পর্ক বজায় রাখবো, তবে সেটা আমাদের স্বার্থে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন সত্যি বাংলাদেশ ও পাকিস্তান মিলে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ। আল্লাহ হাফেজ।